জামাই হ্যাঁ শালির বলা আজকে টেহা না নিয়ে গেতাছি না সমুদ্রের বলার কাছে 50,000 টাকা দিছি 50,000 টাকা দিছি কই ওদিন না ওদিন টেহা আজকে নিয়ে তারপর বাইতাম মনে রাখিস শালির বলা আইতাছি 50,000 টাকা হসুরটা বাইরে খাবি হসুরে চলা হারে না হেডা দেখবো না আমার মেয়ে দেখবো না আমার মেয়ের জামাই দেখবো না খালি কয় দিবুনি আজকে আইতাছি তার গোষ্ঠী মারবা দিকে হ্যাঁ তুমি জামু হই না ফোন দে হনছি বুঝতা হনে দুনিয়ার সিরিয়াস আমাদের কারেন্ট গেছে গা থাকবে না তো আমার যে সময় কাম দাঁড়ায় এই সময় কারেন্টও থাকে না ডিশও থাকে না ওয়াইফাইও থাকে না কিছু থাকে না ও তো থাকবই না তুই নাই যা থাকো কি আমি তো নাই গাই যাও ভাঙা নিয়ে স্টিমেজ মান যাইবো খাইবার দেবো কি কেরাবো কত মানুষ আইবারে দেখবা না আইলে পরে সাবাটা ভাঙা ভাঙা তাহলে খাই আরে ঠেকা বাইরে রেখে ভাঙা ভাঙা গেতে না কারেন্ট লেগে কইতাছি তোমার কান্না কথা জানা না যায় না যাইবো কি না করে আমার তো একটা কাম হইলে এসব কারেন্ট থাকবই না আমি আম ঘরে যাই দেখবো কারেন্ট আছে না আছে তারপরে তোমারে বুঝামু মজা ও কারেন্ট আছে নাকি তো কোন হবে না ঘর থেকে বেরোলাম কারেন্ট নেই খাচ্ছেন কেন আমি মিছা কথা বলেছি তো নাকি কারেন্ট নাই গা না কারেন্ট নাই আচ্ছা কারেন্ট নাই ফেসবুক আছে কে হবে এরকম দিলি হপাইলো কারেন্ট এই যে আমি দেই কাহিনা কারেন্ট পায়খানা গেলে পায়খানা থেকে এই যে সাউক দা সাইড মাথা মুতা গাইমা গেছে কারেন্ট থেকে আমার মাথা ঘাম তোমার মাথা তো এমনি এই গামে তোমার মাথার গোয়া তো একই সব গামাই এই খায় সব সময় মেজাজটা কি পরিমাণ খারাপ হয় মাথার গোয়া বলে এক সমান কারণে সরটা দাঁত পেয়ে গেলাম খাচ্ছুনি বইলে তাহলে কোনকার দিয়া দেখো তুমি সরটা দিয়া দেখো তারপরে তোমারে বুঝামু তোমার টাকলা মাথা না আর টাকলা করমু আমার টাকলা মাথা মধ্যে আর টাকলা করবি একার থাবো মারে দাঁত পেয়ে গেলাম আতো রাইতে না খালি একটাই বাড়ি মারবো মাথাটা পাশে মেজাজটাই খারাপ হয়ে গেছে না হ্যাঁ কি রকম দুঃখ লাগে না কইতাছে কারণে গেছে হামলা এত করে কথা কবি না আবার কই কারণ নাই কে বেড়া 28 কি দুটা দিয়া আইনু মনে হি যাও তাড়াতাড়ি শালির কথা হন তো মন দাই কই দেখ ধান ধরে কইরা তো আলম নি মেজাজটা কি পরিমাণ খারাপ হয় শুন করব না না রে বাজে দে ওই কে দিবেতে পাক যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওঠো কেরা দেখো হ্যাঁ কে কেন 50,000 টাকা তাড়াতাড়ি দাও পাক তুমি আমার সকালবেলা টিয়া করছ নিতাইছো টিয়া করতে তুমি কে তাই কিসের লাগি এর আগে যে কয়দিন এলাম টিয়া দিকে খালি করতে দিবুনি 50,000 টাকা দিছে তোমার বাপে কেরা আমি কারে দিছে হায় হায় কি রকম মৃত্যু হায় বাপ না যে ওই যদি অন্য কিছু হইতা না এই ভাবে তো কও তুমি তার মানে আমি 50,000 টাকা দেই নাই আপা কাগজে বদল দিছে তোর বাইরে যে ভাড়া দিছিস আমার কাছে তোরে যে 50,000 টাকা দিলাম হাই রে শালি বলাই কই কি রে মুন্ডি বলা এত বেশ কথা হচ্ছে ওই বেশ করে কি কব হুশুরের কথা কি কব ওটা বাপের টাকা আমার মা দিলে কথা হচ্ছে হুমুন্দি বলা মাউ তুলে কথা কই কি সরে তুই টাকা যে নিলি 50,000 হে টাকা কো আব্বা তুমি একটা মিথ্যা কথা কও তোমার বাবা কি কোনো মাথা মুতা খারাপ হইছে না কোন আনতে কি কোনো কিছু ঘুরানি মেরেন খাই যাইছে ওই তুই কইলি না যে আব্বা 50,000 টাকা দাও আমার ঘর দরকার তোমাকে যাবার আমি যে 50,000 টাকা কইরা বাতিল কইরা দিলাম আব্বা আপনি শান্ত হন আপনি কি নাম লাগে গেছিলেন কেন না বাংলা তোমকে কেউ বলতামকে এই যে ওই সমুদ্রের বলা আমি কি টাকা ডুনা খাই সমুদ্রের বলা আবার টাকা দিবে আজকে হুমুন্দি বলা তুই কাটা দিছিস আজকে যদি কই হুমুন্দি বলা কাটা দিছিস না হ্যাঁ তুই আমার মারো তুই আমার মারো কিন্তু আমরা কি করব মারবো কি করব আমার টাকা দিবি এই টাকা দিকে আজকে ফার্স্ট হবো তো নইলে তোর বাইরে বিয়া করব আমি তুমি ফাসলা না যায় মরো যায় এখনি মরো গাড়ি তলে পড়ে আমার ঘোড়ার তলে পড়ে আবার কি এরকম জামাই কি ওই কেসা শালির মেয়ে আপনার মেয়ে থাকে আমার বউ আপনি পারেন কিসের নিকে ওই পেটা তোমার বাচ্চা কত হসুরে মারা আমার বউর মার তোর হসুরে মারা তোর সাহস কম নাই কত বড় সাহস 50,000 টাকা জামাই তো বাইরেও তুমি আমার 50,000 টাকা দিবি তুমি আগে আপনি মাথাটা ঠান্ডা করে টিবল প্যান্টে দেখেন আমার পাইডাল না আমার পাইডাল না বাপ কইতাছে এখনো কিন্তু এই পরে কিন্তু সীমা অতিক্রম করে যাবো জামাইরাও আরে আমার মেয়ে আমার তোকে জালিয়াতি করলো রে বাবা রে আপনি বেটা সিপাইকে ঘোরা শালা সমুদ্র 50,000 টাকা তোকে সুখবর আমি এলাকার মেম্বার চেয়ারম্যান ডাইকে নেবো মনে রাই আমাকে শুকনা বাপে যদি বলা হান্ডে অভিশাপ দেয় ও অভিশাপ লাগে না দাও বলা শালির মেয়ে তোর বাড়ি যাই কিন্তু ভাইয়া কিন্তু বড় হইছে ভাইয়া কিন্তু
ছোট কালে বাড়ি নাই মারো না কেন আমার হুজুর আমি মারা হারি তুমি ছোট কালে বাড়ি নাই বলবি বিলে আরে হন মারা হারি না মারবি বিলে মাথায় নইছে নুনে খাবো বিলা দোবে না না পিবড়াই খাবো বিলা হবে তখন সুখের দিকে এত কিছু করলাম আজকে 50,000 টাকা তোর মাইরা দিলি আর আমার তুইও কিলালি তোর জামাই কিলাইলো এর ব্যবস্থা আমি করতেছি আমি ব্যবস্থা করতে পারি না তোর মাইরে বিয়া করে বাইতে নিয়ে যাবো মনে রাখিতে গেলাম আমি তাই সমুদ্র বলা হ্যাঁ ভাই করতে আমি টেহ না দিয়ে বেতে যাবো না আমি এই বেতে তোর কামড়ে মরবো তারপর টেহ নিয়ে যাবো মনে রাখিস কেন মারবো বালালে পিলতাছি বালালে খাইতাছি বালালে তোমার ওরে বালা কথা না মন্দির বলা আমি মরবো আমি বেতে মরবো আমি ফার্স্ট সময় দেখতে আমি এই যে তোর লোকে ফার্স্ট মরবো আমি তোর লোকে ফার্স্ট মরবো আমি মনে রাখি আমার টেহ দে আমার 50,000 টাকা দে ভালো জিনিস পেয়েছে আমার গলা মধ্যে বাদ আমার গলা মধ্যে আমার নিজের জীবন দিব আমি ব্যাগেরে কয়ে যাবো আমার বিয়ার যাবাই 50,000 টাকা রেখাইছে তুই যে নিয়ে যাস আমার টাকা রাখবো 50,000 আমার 50,000 টাকা রাখবো কৌশে কি একটা বিপদে পড়লাম আসলে তো টিয়া আব্বার কাছ থেকে আনছিলেন জীবন চইলা গেল স্বীকার করা যাবে না আব্বা বলো আসলে 28 নিয়ে গেছে গা হ্যাঁ হ্যাঁ তোর দাদা 50,000 টাকা জীবনের জীবন চলে যাবে কিন্তু টাকার কথা স্বীকার করা যাবে না বুঝো না যদি নাম্বার সেট মিলে হয় তাও বলে হারা বাবা এই যে একটা কথা কই তুমি তোমার বাপের মার লাগছেন নাকি আমি তোমার আমার শ্বশুর আমি মার হালো তুমি লাগছেন দুই দিন পর তো মরবই নয় দুইটা দিলে আমি কি হইব না বুঝো না কেরে মারছে জানো আগের একটা খোপা চাও তার লাগি মারছি কি আগের খুব আসাল আখারে না আমারে টিয়া দিছে 1 লাখ আর আমারে দিছে 50,000 আবার স্বীকার করব কে তুই না গাইছি হুমুদের বলা শ্বশুরের বাচ্চা আর আঙ্গ 50,000 দিতে লাগছে পেয়ে দিছি তোমার একটা কথা কই তুমি 50,000 টাকা দাও নাকি আচ্ছা আচ্ছা তুই টাকা পানি গাড়া না পয়সা তুই দাও না আরে পয়সাও দাও না যাও তুমি দে আর তোমার বাবা কম গেল হায় হায় আল্লাহ রে আল্লাহ আল্লাহ তুই আমারে নিয়ে যা আল্লাহ আমি আর বাস চাই দে বাবা বাবা তোমাকে এলাকায় না বাড়ি এই যে হনো আমার মেয়ের জামাই 50,000 টাকা দিচ্ছে আমার মেয়ে অস্বীকার করে মেয়ের জামাই অস্বীকার করে একটা ব্যবস্থা করে দাও এখন মেয়ের জামাই দেয়া নিছে এখন মনে করো যে ঠেকা দেহে তো দিছাও হইছু দিছি এখন সাইবার আইছে আমার মারছে ধরে সেইবার মারছে মেয়ের জামাইও মারছে মেয়েও মারছে কালি কি লাইছে আর গুছাইছে ও তোমার এই খাড়া মেয়ের জামাই এত পাওয়ার হ্যাঁ ওরে দেন একটা শুট করলে দেন না নদীর ওপার যাবো গা তোমরা এলাকার মানুষ মাইমাদপুর ডাইকে একটা বিচার করে দাও একটা আমি বিচার চাই তো ওর কাছে কোন সে আমনের মেয়ের জামার বিচার আমরা কিভাবে করবো আপনি যদি না পারেন আমরা কি করা হামু ও আপনার মেয়ে বাচ্চারা করে আনেন গা আর না হলে মেয়ের জামাই তালাক দেন গা তাহলে গলা কোনো বেজাল হবো না কিবা করে তালাক দেবো মেয়ে তো আমার ফরে নাই মেয়ে এখন জামাইয়ের পক্ষে গেছে গা আমার বিরুদ্ধে কয় জামাইয়ের পক্ষে কথা কয় মেয়ে এখন আর আমারে বাপ বিলা চিনে না বাবা তোমরা এলাকার মানুষ একটা বিহিত কইরা দাও আমারে আমার 50,000 টাকা আল্লাহ আমারে নিয়ে যাও আল্লাহ কাকা তোমার একটা কথা কই বুঝছাও কি ওই টেহা মনে করো যে এখন মনে করে একবার সাইরে জানো গো কিসের নিগা মেয়ের জামাই যখন মেয়ে তোমার চেনে না তাহলে টেহা বাদ দিয়েছে তোমার মতো ও তার মানে তোমার কাছে কোনো মাইমাতপুরি নাই তুমি এটা বিচার টিচার করা হবে না এলাকা কি মাতবর আর নাই আমি হ্যাকো কাছে যাবো এলাকায় কার কাছে বিচার দিবে এই 50,000 টাকা তোমার মাধ্যমে পয়সা দিব হ্যাঁ তুমি পাইবা হলো ওগলা বুঝছি তোমাকে দেবো না আমি পুতুরার কাছে যাই পুতুরার কাছে গেলে একটা ব্যবস্থা হবো তোমরা আমার মেয়ের জামাই বিচার করা হবে না টেহাও নিয়ে দেখাবো না যাই আমি দিয়া নুইছা না আবার এই কইতাইছা যে মেয়ের জামাই ওই ভাই আমার হুজুর নিয়ে দইছা হয় তোর শ্বশুর দেখা হয়েছিল হ্যাঁ, কি? তোর একটা হারে পড়ে গুম্বুত করে মারা হচ্ছে কামার মার বাগা এই তোর শ্বশুর সেন টিয়া নিছে নিহাইরা তোর শ্বশুরকে মারছে গা তোর কো ছোট কথা দাঁত গেলে হুমুন দিব তুই জানি তুই দেখছা হালা দাঁড়ি কর মাদুর করে নাঙ্গুল বাই দাস তুমি মানুষ না কি হয়েছে চিকুর বাড়তে যে গেল আমার লোকে যে দেখা হইলো হে কানলো কইলো যে আমার ধরে মারছে তুই টিয়া নিকে মারছা গে শালা গস কম জানি হসুকনের মারা নাগে শাল পাগল আমি তো পাগল
হ্যাঁ আমি তো পাগল একটা গুড়া নিয়ে গেলে আর যে খেতে মতো ভালো লাগে তুমি ও তুমি এই রাখের লিগে তো মনে করো তোমার লোকে কেন পড়ে না বুঝছো কি কান্না করে না তুমি এই যে তোমার হোটেল নাকি পড়ে নাই ভালো কথা হন আমার দুই বেলা আমার নাকি পড়বো রাখে এই, হোসেন। হোসেন আড়ানা বসে তো রেখে তুই দেখ সাহমু দিব ওই 98 বছর দেয় নাই তোর হোটেল তো এলাকায় জুড়াই আবার মা মাদবার ডাকতেছে ব্যাগ উলালি বাজার নিচে আমার হোসেন মায় মাথা বাবা হুকা মিনা মেম্বার চেয়ারম্যান হুকা বুঝছো না তাতে কোনো সমস্যা না আসলে টিয়া দেয় নাই গায়ে মেম্বার চেয়ারম্যান ডেকে আর আগে টিয়া দিতে দেবো ও এই হুমন্ত্রী বলে দিলি এরকম মিছা কথা কইলো আরে ভাই বুঝো না এই দামি তো কইয়া বলছে না মাইসে বিশ্বাস করবে এখন আমি কি একটা বিবাদে বসি ওই যে হাতরে কইছে না টাউডে টাউডে গাতা আর একটা উড়ে গোয়াদা টোকে আর একটা উড়ের মাথা এই হেইটা উড মানে তে তোর হসর সোরে সোরে আগে এক সোরে বিয়ে করে আরো সোরে ওই ওই মন্দির জাত বংশ তেলি এরকম মানে সোসামির অভ্যাস আছে না হালার বলা যায়। তাহলে শিক্ষা দেখা তুই আমি এটা নিকে বাধা দিব না বুঝছা কি আর যদি কালে তোর নিকে দোষা হয় তরে তুই ইচ্ছা মতো কয়ে থাকবে হসর বউ তালাক দিয়ে থাকবে তুই যাও যাও বউ তালাক দেন না কি করতেছে করোনা করতেছি হুমুন্দি বলে বলে টেয়া দিছে দেই আবার কমবি বিলা কিন্তু কি লোক করে আবার ঘরে বইতে করে রাবিয়া রাবিয়া রে মা গো মা ও শোনা এই রাবিয়া নাম আবার কেডা নতুন তুই কি কইতাছ আমি ঘরে বহাই যে থুইয়া গেলি তুই হ্যাঁ, ঠিক আছে তুই হ্যাঁ। কমবি গেলে আমি তো দান দায় বাইরে এসেছি যে রাবিয়া এই দানটা কই হেলাইছি ওই পাড়ার বাড়ির রাবিয়ার লাগা কথা কোন প্রতিদিন এখন ঘুমাইলো রাবিয়ারে দেখেন ঘরে দান্দায় রাবিয়ারে দেখেন তাই না এখন দোষ হইতাছ ওইটা দোষই তো গায়ের আমরা দোষ। যে এই টিস পিটিস করতেছে না আমরা গায়ে পেঙ্গার বাতাস লাগে তা আমি রাইতের বেলা লগে শুইলেই বুঝি হ্যাঁ জি কিবা করে বুঝলি তুই কিবা করে বুঝি আগে যখন তোমার লগে ঘুমাইতে যাইতাম এই জায়গায় যখনই আইতাম হাইরে গ্রামের গন্ধ আর এখন তুমি এমন করে সরায় ঘুমাই থাও তাও রেক্সোনারের গন্ধ পারফিউম মারো আবার ওই যে কি কও রাবিয়া শোনা যাও রাবিয়া কি করো তোমার এই ফুসুর ফুসুর আলাপ আমি বুঝি না ও ওরা ওই যে রাবিয়া কোম্পানি রেকশন বুঝছা কি হেডা মারি দেখে ওই মনে হয় যে রাবিয়া ওটা ঘুমের দান্দায় হয় ওটা খুঁজি তো মাঝে মধ্যে এই স্যান্ডা সেই জন্য ওটা মনে পড়ে থেকে দিকে বুঝছা কি হতিনের জামাই তুমি আমার যা বুঝাইবা আমি তাই বুঝবো আমি তো ছোট পোলা ফান গেন্দা আমি দুধ খাই দুধ ওই হতিনের নামাই কষ্ট আমি কি আর বিয়া করছি নাকি রাবিয়া ব্র্যান্ডের কোন রেক্সোনার কা কোন পারফিউমই বাংলাদেশে এখনো বাইরে নাই হাসা কথা কয় আহি হাসা কথা কয় পারবি না কল তুই দুইটা বাড়ি মারছা মারমু না। আমার কোন রাগ উড়াইছা আশা কইরা কর রাবিয়ার লগে কয়দিন রাইতে কথা আমি যাই নাই আমি সাথে বলে পড়তে হলো চাষটা ওখানে চা খাইতে আর কিছু পরশুদিন রাইতে 3টা বাজে তুই বাইরে যাই তোর সাথে বলে বোনে আমার চা খাওয়াইছে চা খাওয়াইছে হ্যাঁ। রাইতে 3টা বাজে 3টা বাজে 3টা বাজে তোরা চা খাওয়াইছে রোজার মাসে তো 3টা বাজে একদিন উঠলি না আই রে হিসুমকা পেড়ে ব্যথা করে দিনে মনে করে পেটের ব্যথা করে ডায়রিয়া মাথা ঘুরে বমি আহে মাথা খায় না। তখন আমি প্রেগন্যান্ট থাকি সাপের বাতাস লাগে তাই তো কত কত বাদ দিবি কার লাগে? আমার কোন খিদা লাগছে তুই বালা আজাস করে দিলাম বারণ তোর রাবিয়া আমার কথা একদম ভুলে যাস না তোর হামকি বাংমু ওই শালি রাবিয়া আর বিয়া করব তা তোর কি তোর মানে জীবনও ধরবো না বালা হয়ে যাইস কপাল যদি বালা থাকে তাহলে বালা হয়ে যাস না তোর জুতার জানুয়ে কমলে গলার মধ্যে দিয়ে লারাম যা গরা যা তাহলে তো পায় না বাইতে না ভাইরাস কিন্তু কই দিলাম আই অবস্থা কিরম না ভাই গরা আইতাছি বাজার থেকে আইতাছি তোরে মজা নুমরি আছে দৃষ্টি কি মজাটা নুমরি বন্ধু আহিলা তুমি আইলা না গো এই কি হলো ওসব পাকশা কইছা ব্যাগ কিছু হয়েছে আত্মুখ দয়া হয় গলার সময় দিয়া কামে যা আমার আত্মুক দুই খিদা লাগছে আত্মুখ দয় না আত্মুখ দয়া ঘরে খাইবার আগে আরে খাওয়ার পরে গাম মু গা প্রয়োজনে গোসল দিমুনি খাওয়ার পরে একটা বাতো দিম না দেখ মানুষ তো আত্মুক দুইয়াই খায় হ্যাঁ একটা আইরে খুদা কইছে আত্মুখ দয়া হয় আমি ভাত বাইরে ভাত খাইয়া তারপরে কামে যাব একটা খাইয়া নিয়া ও বাবা ওরে বাবা রে বাবা এই তাও মির্কি বসে নাকি আমি শেষ আমার মির্কি হয় যাই বাবা কি হইছে তাও শুনি আমি জুড়ো হয়ে গেছে বাজার ওটা জুড়ো হইছো তুমি করে ধরা ভরতুন নাকি বাজার তোমাকে কাছে আমার অনুরোধ আমার 50 হ্যাঁ বাবা বাইতে টাকা দছে কাকা বাইতে কিছু বাবাই গো বাবাই কি সমস্যা আমার 50,000 টাকা দিতে সুদা মিয়া সাবার গেছি আমারে কিল মারছে গুছাইছে আমার মেয়েও মারছে একটা ব্যবস্থা কইরা দাও বাবা এটা তো কোনদিন শুনলাম না যে আমনে টেহা দিছো না ও তো কোনদিন কইলো না দিছি আমার মেয়ের সাক্ষী রেখে দিছি হ্যাঁ মেয়ের জামাই মাসে তাহলে কি কামটা কইরা নছে বাপ ধরার জায়গা পায় না এত কাল কোনদিন শুনলাম না যে সোনা মিয়া হসি বেঁধে দেখা
5টা টাকা আনছে এখন মিয়ার জামাই ভালো ব্যবসা বাণিজ্য করে চলতেছে না এখন মিয়ার জামাইয়ের রাস্তার পথে কিবা করে বানাবো সেই রাস্তা ও তার মানে তোমাকে এলাকায় বিচার নাই তাই না? কি আর বিচার থাকবো? বিচারই নাই তোমাকে এলাকায় ব্যক্তি, তোমরা যে কি মানুষ আল্লাহ জানে, তোমরা জানো। তোমাকে এত লাভ পাইেন না যখন আপনার মিয়ার জামাইরে 50,000 টাকা দিচ্ছেন আমার এলাকা কেউ নিয়ে দিছে কেড়ে নিয়ে দিই নাই? না আমরা কি জানি না। এখন আপনার মিয়া আপনার মাসছে আপনার মিয়া জামাই আপনার মাসছে তাও আমরা দেখি নাই তাহলে বিচার দেখো আমাদের কুরআনটা বাইরান দরকার, জানেন? বাইরের দরকার, বাইরান দরকার। তোমাকে হুমুন্দির বলা কথা। এই হালার এই শালির বলা, শালির বলা, পুতুরা কি এর পুতুরা তোমরা? এই হারাম দাদা, পুতুরার গোষ্ঠী মারি। তার কাছে কবে রে হানছিলি তুই? কবে রে হানছিলি? হালাল বেটা এবার না লাইবা দেখ। তোমারও কি আজকে কোরআন দিছে নাকি? কি আর কুরআন ধরবো? কি আর কুরআন ধরবো? আমাদের কথা কইনি কি? তোর হুজুরে না পাগল হইছে, আমরা পাগল হইছে। আমরা বলে মাইছে আমার সার হুজুর হইছে। আসারে পাপ না হে দিয়ে ছুইড়াইছে। পাগল হইছে আমি যে বিয়া করছি তার 1 বছর আগে থেকে এই অবস্থা খারাপ। হ্যাঁ? আমি আরো গালাগালি হলাম, এই বেড়ায় কইতাছে টঙ্কা লাগার মানুষ জাতের দ্বারাই না হালা সম্বন্ধে। ওরে শালির বলা, তোমার আমি 50,000 টাকা দিয়ে আজকে আমি পাগল হয়ে গেছি গে, তাই না? কারেন্ট দিছে। এলাকায় কি আর লোক নাই? আরো লোক আছে, আমি বিচার দিব এর পরে। আর যারে পাবো তার কাছে বিচার দেবো, মনে রাখি। মাথা খারাপ মনে রাখি। আসলে পাগল। আরে পান্না থেকে নিয়ে আইছত কে? ওই বাইতে কইছে তো মান সম্মান যাব না তোর হোস দিতে পিছে পিছে দত আসলে কি টেহাবা? হুন আসলে কি টেহাবা? কেরা? এত তোর খবর দুধ দেরি কর। আমার জীবনে কোনো দুইটা তো কোনো দাওতি খিলায় না। এই যেমন তোর যদি 50,000 দিয়া থাকে তা আমরা তো শুনছি আমরা কের কাছে কম না আমার কাছে 5,000 টাকা হাবলা দিয়া যা কেরা? তুই আড়া না দেয় নাকি? ওই সারা হুন পান্না ছিল কত দিনে? পাবনা তো 2 বছর আছে। হ্যাঁ? 2 বছর আছে। এখন নিয়ে যায় তুই সহ 6 মাস থাইকা আর হসুরের অন্তিকে ভালো করে নিয়ে যা যা। আমি যাবো কিসের তুই যাবি কেন নিকে? তোর হসুরে তখন খেবা ধরছে, তুইও খেবা ধরবি। আই আঙ্গু বাচ্চা কবি তুই আমার শাস্ত্র ভাই 1 লাখ টাকা আনছিলি, টেহা দে। তোমরা বড় ভাই গাছ কাটার নিকে, বড় ভাই সব গাছ কাটার নিকে। আয়, ঠিক আছে। তোমার আর আবদর কথা কই। নগে নগে থাইকে যে পাগল না যা ভাগা নয় করে রে বেজালে ভরবি, এই অসুর মারা যাবো মা। বড় ভাই এই গরম বেশি দিকে মানে খেবা তো। খেবা ধরছে। চা বা দুইটা কাঁচা মরিচ খাওয়া দেখবি যে ভালো হবে তাই নাকি? হ্যাঁ। কাঁচামচ খাবো। হ্যাঁ। আচ্ছা ভাবি ঠিক কাঁচা আছে। মাছ কি লাগা না স্যান্ডেলটা পাই লাগা নাও দেখি। তোমার ভাই আসলে বান টাকা আনছে দেখো না খালি আনতে করলো এই বেটা পাগল না তোমার ভাই পাগল বানাই বুঝলাম না তা ওইটা যাবে ওই তো এটা তো তোমার গলার মধ্যে আয় পড়ে না আমার আর দেখি ভাত খাইয়া যাই দেখি কি হয়। আর কি এলাকায় মানুষ নাই? নাই, পুতুরা পুতুরা নাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাবা। কিবা চিন্তা হই বাবা। ভাই। আমার হুজুর পাগল হইছে। কি হইছে? ও 2 বছর ধরে পাগল হইছে। পাগল হইছে? ইমরান বাজান তাই মায়ামাতবরি করো বাবা, তোমরা দুজন মায়ামাতবরি করো। হ্যাঁ। আমি নগদে খারাইয়া আমার মেয়ের জামাইরে আর মেয়ের হাতে 50,000 টাকা দিছি। হ্যাঁ। এর আগে কয়টা ডেট দিল, আজকে আইছে আমার ভাই কি টাকা দিছেন? আমার হুমন্দির বলে পাগল হইছে। এই কথা কইছে, কই আমারে কুতুম কিল মিল দিয়া তারপর বাইতর ভাই এই যে মেয়ে ভাই আমি একটা কথা কই। বল তো এই। এটা আমার মেয়ে ভাই। আজ আগে থেকে ছেলে আমার বড় ভাই বুঝছেন কি? ও- ওটা জানা তো ভাই এটাও জানা তো ভাই। কত সুমন্দির বলে ওটা তো তোর পক্ষে ওটা। আরে আপনি চুপ থাকেন, এটা কথা কবার দেন। আর বাংলা পাগল হয়ে তো কথা কোন কিছু নেই। আমার বাইরে বুঝা বাদ দেন এটা আমার জানা তো ভাই। শুনামি হইছে কি কলছে দিয়ে আমাকে তুই জানো বড় ভাই শুনেন। মনে করেন যে আমার হুজুরে কইতাছে ঘট। হ্যাঁ, কইলো ওই জামাই ভালো সাগো কই আল্লাহ রাখছে বলে। হ্যাঁ। আমার টিয়া দাও না তোমার এত রুচি মাথা কে? তুমি টিয়া নেনে ভাই টিয়া দাও না। আমি কিছু করে টিয়া দিল না, কোনদিন আমার কোনদিন দাও দেখিলা না। একটা টাকা খরচা করে কোনদিন দাও দিতে দেয় না। তোমার হসুরে আমি চিনি, বুঝছো কি? আর ভাই আসল পাপ না হেন ছুইলাইছে বাবা পাগলা করতেছ। পাগলা দিন ভালো না হারে, বুঝছো কি? টাকা দিছি আর পাগল হয়েছে। আরে কবিতা ভাবি কইলো কই সুবান দা না বুঝো তো বেরেন ভালো হবো। এর আগে টাকা দিছিলাম না, পাগল আছিলাম না, ভালো আছিলাম। আচ্ছা আপনি পাগল হইছেন কয়দিন ধরে? হ্যাঁ। আরে বিচার কথা আমি টাকা দেই। মেয়েরা যে আমার এলাকার বুলাই বিয়া করলো তখন থেকে পাগল নাকি? তার 2 বছর তে আপনি মেয়ের জামাইরে 50,000 টাকার কথা কোন? আমারে তোমরা কেউ বিশ্বাস করতেছ না, পাগল ভাই। এটা আমরা যে হাসা টিয়া দিছুন না পাগলামি এটা কিছু খাই না কি রে? তোমাকে আই ঠিক হলো এই নাম্বার লাগতে গেছে। হ্যাঁ? ওই যে কইছে যে দেশে আলুর দাম আর আপেলের দাম সমান, সেই দেশে বলে বিচার নাই। তোমাকে দেশে বাবু আমার মেয়ের জামাই গোরা গুষ্টি গেছে, তাই কই কি বিচার নাই। এই তো কেরাম তুই লাগা কেরাম তুই লাগা পাগলের গোষ্ঠী মন্দির বলা জানি কর তুই কি রহস্য রইছে? হ্যাঁ তোর বড় মেয়ের 10 1 লাখ টাকা আর মেয়ের ছোট মেয়ের 50,000 টাকা দেখো টাকা দিছি নাই রে টাকা মাইরে দিতে এই যে মতিন খাইরা বারে আবা আমনে লাগে নাম মিশা কথা কইয়া
দাবির তলায় বইরা রইলাম গো আমি আমার 50,000 ব্যাকের কাছে মিশা কথা কইছি গো হুমুদির বলে মিশা কথা কইছি কিসের কথা নেন আপনি যে আমার যেটা সে 1 লাখ টাকা দিলেন আমার কাছে কইলেন না নাই আমি কইছি যে বন্যাকে বুদ্ধি করে কইছি যে জাহান বাইরে গেলেও ওই 50,000 টাকার কথা স্বীকার করি না আপনার কি জীবিত যাক স্বীকার করছাও দেওয়ার না স্বীকার করছাও আমি এটা শুনবার নাকি অজ্ঞান হয়েছিলাম হায় হায় দিবা তো বাবা কি টেহা আমি তো টের পাই না নিজে হবে না স্বীকার করলা তোর বাবু ওরা মনে করেন যে 1 লাখ লাখ আপনার চৈতন করাইলাম দেখে আপনি মরছেন না তো।